50 মিলিলিটার 6x10⁻⁴ মোলার জিঙ্ক সালফেট দ্রবণে 40 মিলিলিটার 0.05 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করা হলো। জিঙ্ক হাইড্রোক্সাইডের দ্রাবতা গুণফল KSP = 1 × 10⁻17 হলে মিশ্রণে কোনো অধক্ষেপ পড়বে কি? এক্ষেত্রে জিঙ্ক হাইড্রোক্সাইডের দ্রাবতা কত হবে? যেহেতু জিঙ্ক হাইড্রোক্সাইডের দ্রাবতা গুণফল দেওয়া আছে, তাহলে আমরা জিঙ্ক হাইড্রোক্সাইডের আয়নিক গুণফল বা KIP-র মানটা বের করব। KIP-র মানটা যদি KSP-র মান থেকে বড় হয় তাহলে আমরা বুঝবো যে জিঙ্ক হাইড্রোক্সাইডের অধক্ষেপ পড়বে, আর যদি মানটা ছোট হয় তাহলে বুঝবো যে অধক্ষেপ পড়বে না। তো এখানে একটি পাত্রে রয়েছে 50 মিলিলিটার 6x10⁻⁴ মোলার জিঙ্ক সালফেটের দ্রবণ। অপর আরেকটি পাত্রে রয়েছে 40 মিলিলিটার 0.05 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ। 40 মিলিলিটার 0.05 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ। এখন এই দুটি পাত্রকে একত্রে মিশ্রিত করলে জিঙ্ক সালফেট এবং সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে, এবং সেই বিক্রিয়াটি হবে জিঙ্ক সালফেট প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। তো বিক্রিয়া করবে জিঙ্ক হাইড্রোক্সাইড উৎপন্ন করবে জিঙ্ক হাইড্রোক্সাইড প্লাস সোডিয়াম সালফেট Na2SO4 সোডিয়াম সালফেট। জিঙ্কের যোজনী যেহেতু 2, এজন্য হাইড্রোক্সাইড এখানে 2 হবে, সালফেটের যোজনী এখানে 2 বসিয়ে দিয়েছি। সুতরাং আমাদের বিক্রিয়া করা হয়ে গেছে। এখন যেহেতু আমরা জিঙ্ক হাইড্রোক্সাইডের KSP-র মান বের করব, আমাদের জিঙ্ক হাইড্রোক্সাইডকে KIP-র মান যেহেতু বের করব জিঙ্ক হাইড্রোক্সাইডের, এজন্য আমাদেরকে জিঙ্ক হাইড্রোক্সাইডকে বিয়োজিত করতে হবে। জিঙ্ক হাইড্রোক্সাইড, আমরা জিঙ্ক হাইড্রোক্সাইডকে বিয়োজিত করলে পাই জিঙ্ক এবং হাইড্রোক্সাইড। এখানে যেহেতু 1 আছে জিঙ্কের, এটা এখানে মাইনাস হয়ে যাবে, আর হাইড্রোক্সাইডের যে এখানে যে 2 আছে এটা এখানে প্লাস হয়ে যাবে। যেহেতু হাইড্রোক্সাইড এখানে 2 আছে, এটা হাইড্রোক্সাইডের সামনে আসবে। তো দেখো এখানে আমাদের লাগবে জিঙ্ক আয়নের ঘনমাত্রা এবং হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা। প্রথমে আমরা জিঙ্ক আয়নের ঘনমাত্রা বের করব। তো জিঙ্ক 2+ এর ঘনমাত্রা, তো জিঙ্ক 2+ এর ঘনমাত্রা বের করার জন্য আমাদেরকে দেখতে হবে জিঙ্ক 2+ আয়নটা কোন পাত্রের দ্রবণের মধ্যে রয়েছে। যেহেতু প্রথম পাত্রের দ্রবণের মধ্যে রয়েছে এবং যৌগটি হলো জিঙ্ক সালফেট, এজন্য আমাদেরকে জিঙ্ক সালফেটকে বিয়োজিত করতে হবে। আমরা জিঙ্ক সালফেটকে বিয়োজিত করলে পাই জিঙ্ক এবং সালফেট, যেহেতু দুজনকার যোজনী 2 করে, এজন্য এখানে হবে জিঙ্ক 2+। এখন আমরা দেখতে পাচ্ছি জিঙ্ক সালফেটের সামনে 1 আছে এবং জিঙ্ক 2+ এর সামনেও 1 আছে। যেহেতু জিঙ্ক সালফেটের সামনে 1 এবং জিঙ্ক 2+ এর সামনে 1, সেহেতু জিঙ্ক সালফেটের আয়তন এবং ঘনমাত্রা যত, জিঙ্ক 2+ আয়নের আয়তন এবং ঘনমাত্রাও তত হবে। অতএব আয়তন হবে 50 মিলিলিটার এবং ঘনমাত্রা হবে S1 = 6x10⁻⁴ মোলার। এখন মিশ্রণে দুটি পাত্রের মোট আয়তন হবে 50 + 40, 50 মিলিলিটার প্লাস 40 মিলিলিটার, মোট হবে 90 মিলিলিটার। এখন এই মিশ্রিত দ্রবণে জিঙ্ক 2+ এর ঘনমাত্রা কত হবে? তো ঘনমাত্রা নির্ণয়ের সূত্র আমরা জানি S2 = V1S1/V2। তাহলে V1 এর মান হবে 50 মিলিলিটার এবং S1 এর মান হবে 6x10⁻⁴, এবং V2 এর মান হবে 90, 3.33 × 10⁻⁴ মোলার। এটা হলো জিঙ্ক 2+ আয়নের মিশ্রণের ঘনমাত্রা। এবার আমরা হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা বের করব। OH- আয়নের ঘনমাত্রা, তাহলে OH আয়নটা আছে দ্বিতীয় পাত্রের দ্রবণের মধ্যে এবং যৌগটি হলো
সোডিয়াম হাইড্রোক্সাইড। আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইডকে বিয়োজিত করি তাহলে পাবো সোডিয়াম এবং হাইড্রোক্সাইড। যেহেতু এখানে দুইজনকার যোজনী 1 1 করে, এজন্য এখানে হবে প্লাস এবং এখানে হবে মাইনাস। সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়তন এবং ঘনমাত্রা যত হবে, হাইড্রোক্সাইড আয়নেরও আয়তন এবং ঘনমাত্রা তত হবে। তাহলে আয়তনটা হবে 40 মিলিলিটার এবং ঘনমাত্রা হবে 0.05 মোলার। এখন মিশ্রিত দ্রবণের মোট আয়তন হবে 50 + 40 = 90 মিলিলিটার। 90 মিলিলিটার। S2 = what? সুতরাং S2 = V1S1 ভাগ V2। V1 এর মানটা জানি 40 ইন্টু S1 এর মান 0.05 এবং V2 হবে 90। 0.0222 মোলার। অতএব জিঙ্ক হাইড্রোক্সাইডের কেআইপি আমরা কেআইপি নির্ণয়ের সমীকরণ সূত্র জানি। এখানে জিঙ্ক 2+ হবে ইন্টু OH মাইনাস। যেহেতু আমরা জিঙ্ক হাইড্রোক্সাইডকে বিয়োজিত করে OH এর সামনে 2 পাইছি, এই টুটা হাইড্রোক্সাইড এখানে স্কোয়ার হয়ে যাবে। জিঙ্ক আয়নের ঘনমাত্রা কত? 3.33 ইন্টু 3.33 ইন্টু 10⁻⁴ ইন্টু হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা 0.022। সুতরাং অ্যান্সারটা হবে 1.64 ইন্টু 10⁻⁷। এটা হলো কেআইপির মান। এখন আমরা কেআইপি এবং কেএসপিটা তুলনা করে দেখব কোনটা বড়। তো এখানে পাওয়ার আছে -17 আর এখানে পাওয়ার আছে -7। তাহলে পাওয়ার যত নেগেটিভ পাওয়ার যত ছোট সেই মানটা তত বড় হয়। তাহলে নিশ্চয়ই কেআইপির মানটা বড় কেএসপি থেকে। সুতরাং আমরা বলতে পারি জিঙ্ক হাইড্রোক্সাইডের অধক্ষেপ পূর্বে। এবার আমরা জিঙ্ক হাইড্রোক্সাইডের দ্রাবতা কত সেটা বের করব। তো জিঙ্ক হাইড্রোক্সাইডের দ্রাবতা বের করতে হবে। আমাদের এখানে জিঙ্ক হাইড্রোক্সাইডের কেএসপির মানটা দেওয়া আছে। তো আমাদেরকে একইভাবে জিঙ্ক হাইড্রোক্সাইডকে বিয়োজিত করতে হবে। জিঙ্ক 2+ প্লাস OH এখানে হবে মাইনাস, আর 2টা হাইড্রোক্সাইডের সামনে আসবে। তো আমরা ধরি জিঙ্ক হাইড্রোক্সাইডের দ্রাবতা S। তাহলে জিঙ্ক 2+ আয়নের ঘনমাত্রা হবে S এবং হাইড্রোক্সাইড 2- আয়নের ঘনমাত্রা হবে 2S। অতএব কেএসপি ইকুয়াল জিঙ্ক 2+ ইন্টু OH মাইনাস এর উপর হবে স্কোয়ার। তাই জিঙ্ক 2+ আয়নের ঘনমাত্রা S এবং এটা হবে 2S এর উপর স্কোয়ার। এখানে হবে 4S³ আর এ পাশে আছে কেএসপি। আমরা যদি এখানে 4S³ এ পাশে নিয়ে আসি আর এ পাশে কি থাকবে? কেএসপি। S³ ইকুয়াল কেএসপি ভাগ 4 এবং S ইকুয়াল এটা এখানে ঘনমূল হয়ে যাবে কেএসপি ভাগ 4। মানটা কেএসপির মানটা আমরা যদি বসাই দিই 1 × 10⁻17 1 × 10⁻17। তাহলে অ্যান্সারটা আসবে 1.357 × 10⁻6 মোলার। তাহলে এটা হবে জিঙ্ক হাইড্রোক্সাইডের দ্রবতা। বন্ধুরা, আশা করি সমাধানটি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো কমেন্ট করে জানাও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর
পারলে একটি শেয়ার করে দিবা।